আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 4 মাই হোম ডিস্ট্রিক্ট। এই ইউনিটের 1.4 এবং 2.1 পেজ নাম্বার 18, 19 and 20। তো চলো বন্ধুরা, আলোচনা শুরু করি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমি আছি ইউনিট 4 মাই হোম ডিস্ট্রিক্ট এই পেজের 1.4 এ। আমরা গত ক্লাসে আলোচনা করেছি এর পূর্বের অংশ। আজকে 1.4 এবং 2.1 আলোচনা করব। তো দেখি 1.4 এ কি বলা হচ্ছে। রিড দ্য কনভারসেশন ইন 1.3 এগেইন। বলা হচ্ছে যে 1.3 কনভারসেশনটি পুনরায় পড়ো অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবং আলোচনা করো নিচের প্রশ্নগুলো। ডিসকাস মানে আলোচনা করা। ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স, এবং নিচের প্রশ্নগুলো জোড়ায় জোড়ায় আলোচনা করো। নাম্বার এ, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গঞ্জ মিন? এখানে বলা হচ্ছে যে গঞ্জ শব্দ দ্বারা কি বোঝায়। বি নাম্বার, হাউ ডিড কিশোরগঞ্জ গেট ইটস নেম? কিভাবে কিশোরগঞ্জ তার নাম পেয়েছিল, অর্থাৎ কিশোরগঞ্জের নামকরণ কিভাবে হয়েছিল। এরপরে নাম্বার সি, ফাইন্ড সাম মোর প্লেসেস ইন বাংলাদেশ। বাংলাদেশের আরো কিছু স্থান খুঁজে বের করো দ্যাট এন্ড উইথ গঞ্জ, যেটা শেষে গঞ্জ রয়েছে। ফ্রম দ্য ম্যাপ, ম্যাপ থেকে। অর্থাৎ বলা হচ্ছে যে ম্যাপ থেকে বাংলাদেশের আরো কিছু স্থানের নাম খুঁজে বের করো যেগুলোর শেষে গঞ্জ রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা বাংলাদেশের ম্যাপটি আবারও পর্যালোচনা করবে, দেখবে এবং বেছে বের করবে যে কোনগুলো জেলার নামের শেষে গঞ্জ রয়েছে। তো চলো আমরা পরের অংশে চলে যাই। 2.1 রিড দ্য আর্টিকল। বলা হচ্ছে যে আর্টিকল মানে এখানে প্রবন্ধ। প্রবন্ধটি পড়ো। এখানে একটি প্রবন্ধ তোমরা দেখতে পাচ্ছ, এটি পড়তে বলা হচ্ছে। দেখি কি বলা আছে। ফাতিহা হ্যাজ কালেক্টেড। কালেক্টেড মানে সংগ্রহ করেছে। ফাতিহা হ্যাজ কালেক্টেড, ফাতিহা সংগ্রহ করেছে মোর ইনফরমেশন, আরো তথ্য, অ্যাবাউট কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ সম্পর্কে, উইথ হেল্প ফ্রম হার গ্র্যান্ডফাদার, তার দাদুর সহায়তায়। এর বাংলা তাহলে কি হলো? ফাতিহা তার দাদুর সহায়তায় কিশোরগঞ্জ সম্পর্কে আরো অধিক তথ্য সংগ্রহ করেছে। শি ওয়ান্টস টু শেয়ার, সে শেয়ার করতে চায় অর্থাৎ জানাতে চায় দ্য ইনফরমেশন উইথ আদার্স। ইনফরমেশন মানে তথ্য, আদার্স মানে অন্যদের সাথে, উইথ আদার্স মানে অন্যদের সাথে। তার মানে কি, সে অন্যদেরকে এই তথ্য জানাতে চায় বা অন্যদের সাথে শেয়ার করতে চায়। শি হ্যাজ রিটেন আ স্মল আর্টিকল অন হার হোম ডিস্ট্রিক্ট। দেখো এখানে কি বলা হচ্ছে। শি হ্যাজ রিটেন, সে লিখেছে, আ স্মল আর্টিকল, একটি ছোট্ট প্রবন্ধ, অন হার হোম ডিস্ট্রিক্ট, তার নিজ জেলা সম্পর্কে। তো চলো এখন দেখি তার নিজ জেলা সম্পর্কে সে কি আর্টিকল লিখেছে। মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলা, এই আর্টিকলের নাম। এখন দেখি। আই অ্যাম ফ্রম কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জ থেকে এসছি। এর বাংলা অন্যভাবেও বলা যায় যে আমার বাড়ি কিশোরগঞ্জ। এরপরে দেখি। দিস ইজ ওয়ান অফ, এটা হলো অন্যতম। ওয়ান অফ মানে অন্যতম। দ্য লার্জেস্ট মানে বৃহত্তম। ডিস্ট্রিক্টস মানে জেলাগুলো ইন বাংলাদেশ, বাংলাদেশে। তাহলে এর অর্থ কি দাঁড়ালো? এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম জেলা। ইট ইজ সিচুয়েটেড, ইট ইজ সিচুয়েটেড এর মানে কি, এটা প্রতিষ্ঠিত। ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট, নর্থ ইস্টার্ন পার্ট মানে হলো উত্তর পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল অফ বাংলাদেশ, বাংলাদেশের। এর অর্থটা কি দাঁড়ালো তাহলে? এটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। ইট হ্যাজ 8 মিউনিসিপালিটিস, এটার 8টি পৌরসভা রয়েছে। মিউনিসিপালিটিস মানে হলো পৌরসভাগুলো, মিউনিসিপালিটি মানে পৌরসভা। অ্যান্ড 13 উপজেলাস, 13টা উপজেলা রয়েছে। দ্য টোটাল এরিয়া অফ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ইজ, টোটাল এরিয়া মানে হলো সম্পূর্ণ আয়তন, এরিয়া মানে আয়তন, টোটাল মানে সম্পূর্ণ, 2688 স্কয়ার কিলোমিটার্স।
2688 স্কয়ার কিলোমিটার। তাহলে আমরা আবারও দেখি এর অর্থটা কি হলো। কিশোরগঞ্জ জেলার সম্পূর্ণ আয়তন হলো 2688 স্কয়ার কিলোমিটার। এরপরে দেখি সাম রিভার্স রান থ্রো দিস ডিস্ট্রিক্ট। রান থ্রো মানে এর মধ্য দিয়ে বয়ে যাওয়া। কিছু নদী এই জেলার মধ্য দিয়ে বয়ে যায় বা বয়ে গিয়েছে। দে আর সেগুলো হলো দ্য ওল্ড ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র, দ্য মেঘনা, দ্য কালনি, দ্য সুতি অ্যান্ড দ্য নরসুন্ধা। তাহলে কোন নদীগুলো এই জেলার মধ্য দিয়ে বয়ে গেছে? পুরাতন ব্রহ্মপুত্র, মেঘনা, কালনি, দ্য সুতি এবং দ্য নরসুন্ধা। দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি বলা হচ্ছে যে কিশোরগঞ্জ পৌরসভার আয়তন ইজ অ্যাবাউট 10 স্কয়ার কিলোমিটার্স, প্রায় 10 স্কয়ার কিলোমিটার্স। অর্থাৎ কিশোরগঞ্জ পৌরসভার আয়তন প্রায় 10 স্কয়ার কিলোমিটার্স। দ্য রিভার্স নরসুন্ধা ফ্লোস থ্রু দ্য টাউন। নরসুন্ধা নদীটি এই শহরের মধ্য দিয়ে বয়ে যায় বা বয়ে গিয়েছে। আমরা পরের অংশ দেখি। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ এখানে 3 জন বিশিষ্ট ব্যক্তির ছবি দেওয়া আছে। প্রথম জন হচ্ছে সুকুমার রয়, পরের জন হচ্ছেন উপেন্দ্র কিশোর রয় চৌধুরী এবং পরের সর্বশেষ জন হচ্ছেন জয়নুল আবেদিন। তো আমরা দেখি পরবর্তী অংশ পড়লে আমরা আরো বিস্তারিত জানতে পারব। দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ এনরিচড দ্য ট্রেডিশন অফ বাংলা ফোক লিটারেচার। দেখো কি বলা হচ্ছে, দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ এনরিচড। এনরিচড মানে সমৃদ্ধ করা, ট্র্যাডিশন মানে ঐতিহ্য, অফ বাংলা ফোক লিটারেচার। ফোক লিটারেচার মানে হলো লোক সাহিত্য। তাহলে কি বলা হচ্ছে, এই জেলাটি বাংলা লোক সাহিত্যকে সমৃদ্ধ করেছে। দেখি এখানে কি বলা হচ্ছে, মোস্ট অফ দ্য লিরিক্স। মোস্ট অফ মানে বেশিরভাগ, লিরিক্স মানে গান বা গানের চরণ, অফ ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ গীতিকা একটি বই যেটাতে প্রচুর গান রয়েছে। এই গানগুলোর বেশিরভাগ লিরিক্স, বেশিরভাগ চরণ ওয়ার কম্পোজড রচিত হয়েছিল ইন দিস ল্যান্ড এই ভূমিতেই, এই জমিতেই। দ্য রিভার্স হাউস অ্যান্ড গ্রিন ফিল্ডস অফ দিস রিজিয়ন সেট দ্য সিন অফ মেনি পপুলার ফোক টেলস অ্যান্ড পালাস। কি বলা হচ্ছে দেখি, এই এলাকার নদী, হাওর এবং সবুজ মাঠ অনেক জনপ্রিয় লোকগল্প এবং পালাগানের দৃশ্যপট স্থাপন করেছিল। এর পরের অংশে দেখি কি বলা হচ্ছে, কিশোরগঞ্জ ইজ দ্য হোম টু দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার চন্দ্রাবতী। কি বলা হচ্ছে দেখি, কিশোরগঞ্জ ইজ দ্য হোম, কিশোরগঞ্জ হলো বাড়ি, টু দ্য ফার্স্ট ফিমেল পোয়েট প্রথম মহিলা কবি, অফ বাংলা লিটারেচার চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি এই কিশোরগঞ্জেই। উপেন্দ্র কিশোর রয় অ্যান্ড সুকুমার রয় আর পপুলার ফর চিলড্রেন্স লিটারেচার। কি এর বাংলা, উপেন্দ্র কিশোর রায় এবং সুকুমার রায় হলেন বিখ্যাত শিশু সাহিত্যিক। দে আর অলসো ফ্রম দিস ডিস্ট্রিক্ট। তিনারাও এই জেলাতেই জন্মগ্রহণ করেছেন বা তিনারাও এই জেলারই বাসিন্দা। ফেমাস পেইন্টার, ফেমাস মানে বিখ্যাত, পেইন্টার মানে চিত্রশিল্পী, বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিন comes from কিশোরগঞ্জ টু। বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনও কিশোরগঞ্জ থেকেই এসেছেন বা কিশোরগঞ্জেই জন্মগ্রহণ করেছেন। এর পরবর্তী অংশে আমরা যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ঈদগাহ মাঠের দৃশ্য যেখানে অনেক মুসল্লি নামাজ আদায় করছে। তো এই ঈদগাহ মাঠের নামটা কি, শোলাকিয়া ঈদগাহ। ঠিক আছে, আমরা পড়ায় চলে যাই। দেখি, দেয়ার আর ম্যানি টুরিস্ট অ্যাট্রাকশনস। টুরিস্ট অ্যাট্রাকশন মানে দর্শনীয় স্থান ইন কিশোরগঞ্জ, কিশোরগঞ্জে রয়েছে। তার মানে কিশোরগঞ্জে অনেক দর্শনীয় স্থান রয়েছে। সেগুলো কি কি দেখি, শোলাকিয়া দ্য লার্জেস্ট ঈদগাহ অফ দ্য কান্ট্রি ইজ লোকেটেড ইন কিশোরগঞ্জ সদর। তাহলে এর সম্পূর্ণ বাংলা কি হবে, দেশের সবচেয়ে বড় ঈদগাহ শোলাকিয়া ঈদগাহ কিশোরগঞ্জ সদরেই অবস্থিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা
চলে যাব পরবর্তী পৃষ্ঠাতে। দ্য হিস্টোরিক্যাল শাহেদি মস্ক, ঐতিহাসিক শাহেদি মসজিদ, দ্য পাগলা মস্ক, পাগলা মসজিদ, অ্যান্ড দ্য শিবা টেম্পল অফ চন্দ্রাবতী, চন্দ্রাবতীর শিব মন্দির আর অলসো লোকেটেড হিয়ার, এখানেই অবস্থিত। দ্য ফোর্ট অফ ঈশা খান ইন জঙ্গলবাড়ি, জঙ্গলবাড়ির ঈশা খাঁর দুর্গ, অ্যান্ড দ্য শাহ মাহমুদ মস্ক ইন 11 সিন্দুর, 11 সিন্দুরের শাহ মাহমুদ মসজিদ আর অলসো সাম হিস্টোরিক্যাল প্লেসেস অফ মাই হোম ডিস্ট্রিক্ট, আমার জেলার আরো কিছু ঐতিহাসিক স্থান। আই ফিল প্রাউড দ্যাট, আমি গর্ব অনুভব করি যে আই ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ, আমি জন্মগ্রহণ করেছি কিশোরগঞ্জেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যতটুকু পড়লাম তার উপর ভিত্তি করে ইম্পর্টেন্ট শব্দার্থগুলো আমরা অবশ্যই চর্চা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চলে আসলাম শব্দার্থ পৃষ্ঠায়। তো চলো এখান থেকে শব্দার্থগুলো আলোচনা করে নিই। ডিস্ট্রিক্ট মানে জেলা, মিউনিসিপ্যালিটি মানে পৌরসভা, উপজেলা মানে উপজেলা, এরিয়া মানে এলাকা বা আয়তন, রিভার মানে নদী, টাউন মানে শহর, রিজিয়ন মানে অঞ্চল, নর্থ ইস্টার্ন পার্ট মানে হচ্ছে উত্তর পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, টুরিস্ট অ্যাট্রাকশন মানে হচ্ছে কি দর্শনীয় স্থান, টেম্পল মানে মন্দির, মস্ক মানে মসজিদ, ফোর্ট মানে দুর্গ, হাওর মানে হাওর, ওল্ড ব্রহ্মপুত্র মানে কি পুরাতন ব্রহ্মপুত্র, মেঘনা এটা একটি নদীর নাম, মেঘনা মানে মেঘনা, কালনি, কালনিও একটি নদীর নাম, কালনি, সুতি, সুতি হচ্ছে একটি, এটিও আরেকটি নদীর নাম, সুতি, নরসুন্দা, নরসুন্দা হচ্ছে আরেকটি নদীর নাম, শোলাকিয়া ঈদগাহ, শোলাকিয়া ঈদগাহ মানে হচ্ছে শোলাকিয়া ঈদগাহ, অর্থাৎ হচ্ছে ঈদের নামাজ পড়া হয় এই মাঠে যেখানে, সেটাকেই বলা হয় ঈদগাহ, তো এটার নাম হচ্ছে শোলাকিয়া ঈদগাহ। পোয়েট মানে হলো কবি, পেইন্টার মানে কি চিত্রশিল্পী। আমরা পরবর্তীটা দেখি। ফোক লিটারেচার, ফোক লিটারেচার মানে লোক সাহিত্য, ফোক লিটারেচার মানে লোক সাহিত্য। লিরিক মানে গীত বা গানের কথা, রাইটার মানে লেখক। চিলড্রেন্স লিটারেচার মানে শিশু সাহিত্য। ট্র্যাডিশন মানে ঐতিহ্য। কম্পোজিশন মানে রচনা। শাহেদি মস্ক মানে শাহেদি মস্ক মসজিদ। পাগলা মস্ক মানে পাগলা মসজিদ। শিবা টেম্পল, শিবা টেম্পল মানে শিব মন্দির। ফোর্ট অফ ঈশা খান, ফোর্ট অফ ঈশা খান মানে ঈশা খাঁর দুর্গ। শাহ মাহমুদ মস্ক মানে শাহ মাহমুদ মসজিদ, এটি আরেকটি মসজিদের নাম। হোম ডিস্ট্রিক্ট মানে নিজ জেলা। প্রাউড মানে গর্ব। লোকেটেড মানে কি অবস্থিত। পপুলার মানে জনপ্রিয়। ফেমাস মানে বিখ্যাত। হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক। গ্রিন ফিল্ডস মানে সবুজ মাঠ। বর্ন মানে জন্মগ্রহণ। কম্পোজ মানে রচনা করা। সেট দ্য সিন মানে পটভূমি তৈরি করা। সেট মানে স্থাপন করা, সিন মানে হলো পটভূমি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই ভালো করে এই শব্দার্থগুলো প্র্যাকটিস করবে, বারবার চর্চা করবে এবং তারপরে আবারও যে পার্টটি আমরা পড়লাম সেটি আবারও পড়বে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এখানেই বন্ধুরা, আসসালামু আলাইকুম।